আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কক্সবাজারের উদ্দেশ্যে রওনা। আমরা এখন গাড়িতে রয়েছি। আর গাড়িতে উঠলে একটি দোয়া পড়তে হয়, যেটা কারণে বালা মুসিবত দূর হয়ে যায়। সেটি হচ্ছে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা সমুদ্র সৈকত আলহামদুলিল্লাহ চলে এসেছি, আর সমুদ্র সৈকতের মঞ্জর দেখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ দয়া এবং মেহেরবানিতে আমরা আসার সৌভাগ্য হয়েছে। আলহামদুলিল্লাহ, এশিয়ার বিখ্যাত একটা সমুদ্র সৈকত, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ কক্সবাজার। ভিউয়ার্স, আপনাদেরকেও দেখানোর চেষ্টা রয়েছে, আপনারাও উপভোগ করুন। আলহামদুলিল্লাহ, আমরাও এখানে ফয়েজ ও বরকত উপভোগ করতেছি। আল্লাহ পাক এই সুন্দর মঞ্জরকে যেন আজীবন স্থায়িত্ব রাখে এবং বাংলাদেশের এই সৌন্দর্যময় দ্বীপকে যেন আল্লাহ পাক আজীবন স্থায়িত্ব রাখে। আমিন। আমাদের হোটেল থেকে বিচের কিছু দৃশ্য, আর আমরা এখন বিচের দিকে রওনা হব হোটেল থেকে। ভিউয়ার্স, আপনাদের যদি কোনো ধরনের মনে পেরেশানি থাকে বা কোনো দুঃখের মধ্যে আপনি, হতাশার মধ্যে আপনি লিপ্ত রয়েছেন, আপনি একটা কাজ করতে পারেন। সেটা আমার নগণ্য একটা পরামর্শ রয়েছে যে আপনি অবশ্যই কক্সবাজার এসে আপনি ঘুরে যেতে পারেন। কারণ এই যে একটা সমুদ্রের ঢেউ আমাকে আপনাকে এটাই শিক্ষা দিচ্ছে, পানি একবার আসতেছে আবার চলে যাচ্ছে। আসলে আমাদের জীবনটা অনেক ছোট, দুঃখটা আসবে আবার চলে যাবে, তো সুখ আসবে আবার চলে যাবে। কারণ আল্লাহ পাক ইরশাদ করেছে কোরআনে মজিদের মধ্যে, বা ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে শান্তি রয়েছে। আবার আল্লাহ পাক আবারও ইরশাদ করেছেন ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ রয়েছে। তো অবশ্যই যদি হতাশার মধ্যে লিপ্ত থাকেন, আপনারা অবশ্যই কক্সবাজার দ্বীপের মধ্যে এসে ঘুরে যাবেন। আমি নিজে প্র্যাকটিক্যাল থেকে বলতেছি, ইনশাআল্লাহ এখানে আসলে আপনার মন অনেক সন্তুষ্ট হবে। কারণ আল্লাহ পাকের এই সুন্দর দ্বীপটা দেখে আপনার জবান থেকে অবশ্যই বের হয়েছে কারণ বিচ থেকে এসে আলহামদুলিল্লাহ আমরা একটি রেস্টুরেন্টে ঢুকি আর নাস্তা করলাম। এরপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা, আবার কক্সবাজার থেকে। তো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা ছিল।